ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মদিনাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আজকে একটু নিজের ভয়েস দিয়ে সামনাসামনি ব্লগটা স্টার্ট করলাম, ওই জন্য বেশ ভালো লাগছে। সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ করেছি, কিন্তু আজকে পুরো রান্নাঘরটা ক্লিন করেছি। এই যে ওপরে ছাদ টাদ আমি আর দিবাকর মিলে পুরো রান্নাঘর ক্লিন করেছি। আর তারপরে চা করে খেয়েছি, চা করে খেয়ে দিদি ওখানে ওই যে ময়দা মাখছে আর মা হেল্প করছে দিদিকে। আর এখানে আমি আলু চচ্চড়ি বসিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে রান্না হবে লুচি আর আলুর তরকারি। চা তো খাওয়া হয়ে গেছে, পরে আরেকবার চা খাওয়া হতে পারে হয়তো। তো ব্লগটা খুব ফ্রেশ মুডে শুরু করলাম, জানি না কতটুকু কী হবে। তবে আজকে রেমান আসতে চলেছে। এই যে হাওয়া কিন্তু হচ্ছে বেশ ভালো আজকের, মানে ওয়েদারটা ভীষণ ভালো। হাওয়া হচ্ছে বাইরে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আজকে সানডে যেহেতু আজকে আইটেমও অনেক কিছু রয়েছে, তো খাওয়াটা কিন্তু জমিয়ে খাওয়া হবে, তাই না বাবা? তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ওকে, আসছি একটু পরে। আজকের ব্রেকফাস্টটা একটু স্পেশাল, যেহেতু সানডে আর সবাই বাড়িতে রয়েছে, সেই জন্যই আজকে বানানো হচ্ছে গরম গরম লুচি আর আলুর চচ্চড়ি। ব্যাস এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। কর্তামশাই বাজারে চলে গিয়েছেন, বাজার থেকে চলেও এসেছেন আর নিয়ে এসেছেন টাটকা তাজা একদম ফ্রেশ শাক। অনেক রকমের শাক নিয়ে এসেছেন, থানকুনি পাতা নিয়ে এসেছেন, আর এদিকে হচ্ছে ওই চাঁপা নোটে কলমি শাক, আরও অনেক সবজি নিয়ে এসেছেন। আজকে সবজি দেখে না মন ভরে গেছে। আর এতে রয়েছে মাছ আর মাংস। সবজি দেখে মন ভরে গেছে কেন বললাম বলুন তো? কারণ আগের দিন বৃষ্টি হয়েছে, আজও তো বৃষ্টি হবে, সেই জন্য শাকসবজি কিন্তু অনেকটা সস্তা আর তাজা। আর এদিকে ছোটোবাবু চলে এসেছে, আর দিবাকর এদিকে আমার একটু হেল্প করে দিচ্ছে, মাছগুলো মাংসগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। আর এদিকে এখনও পর্যন্ত আমি লুচি ভেজে যাচ্ছি। আজকের এই চাদরটা বেছালাম, আর এই চাদরটা বেছালাম। এই চাদরটা না আমি কিনিনি, এই চাদরটা আমি পুজোর সময় গিফটে পেয়েছিলাম, কেনাকাটি করেছিলাম। তো ভেবেছিলাম চাদরটা ভালো হবে না, বাট চাদরটা না খুব সুন্দর, বেশ ভালো লাগছে ঘরের মধ্যে, তাই না? ভালো লাগছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চাদরটা প্রথমে এইরকম আড়াআড়ি করে বিছিয়েছিলাম, তো দেখছি যে লেন্থে ছোট পড়ছে, মানে এই সাইডে গোঁজা যাচ্ছিল না। তারপরে এরকমভাবে ঘুরিয়ে বেছাতে হচ্ছে, মানে গোঁজা যাচ্ছে, দু সাইডে গুঁজতে পেরেছে। দু সাইডে না গোঁজা থাকলে না টাইট হবে না, আর বিছানার চাদর টাইট না থাকলে ভালো লাগে না, তাই না? আর চাদরটা বেছাবার একটা কারণ আছে, সেটা পরে বলছি। আজকে না আমাদের বাড়িতে টোটাল মেম্বার হচ্ছে 11 জন। 11 জনের হাঁড়ি চাপবে আজকেরে। আর আমার হেল্পার দেখে নাও সবাই, একটা দুটো তিনটে চারটে হেল্পার, আর এই একটা মেন হেল্পার এখন যাচ্ছে বাজারে। বাজার তো কর্তামশাই করে দিয়েছে, কিন্তু হঠাৎ করে গেস্ট আসায় আরেকবার যেতে হচ্ছে দিবাকরকে বাজারে। ঠিক আছে, আমি কেন ইউজ করি না এটাকে? হয়ে গেছে, অনেক কুচিয়ে গেছে। আমি কেন ইউজ করি না এটাকে? এই সাবাস, ভালো জিনিস। হ্যাঁ, আমাদের এখানে কারেন্টের যা সমস্যা, যে কি বলবো, অন্ধকারে রান্না করছি। এটা কি শাক জানেন? এইটা হচ্ছে শাক না, এটা হচ্ছে ভেটকুল পাতা। ভেটকুল পাতার বেটে আর একটা সেই কি বলে ভুনা পাতা বাটা যেটা বলি আমরা সাধারণত। আর এখানে হচ্ছে আমের চাটনি, আমগুলোকে ছাড়িয়ে চেঁচে মানে একদম মিহি করে একটা জিরি চাটনি হবে। আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে কলমি শাক ভাজা, এখানে রয়েছে ছোটোবাবুর স্পেশাল আঝালা চিকেন, আর এখানে রয়েছে পটল ভাজা, কুঁদরি ভাজা, এখানে রয়েছে মাছের ঝাল। এই যে ছোটোবাবু বলছে আমি আঝালা চিকেন খাবো না। আর এতে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে এই যে আমাদের জন্য স্পেশাল চিকেন আর গেস্টদের জন্য স্পেশাল চিকেন। আর এখানে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে, শাক দিয়ে, আলু বেগুন দিয়ে একটা ঘন্ট। তো সবই রান্না মোটামুটি হয়ে গেছে। আর হ্যাঁ, এইটা রয়েছে একটা স্পেশাল মেনু, এটা হচ্ছে মাছের তেল পোঁটা দিয়ে আলু সিদ্ধ ছিল, মানে পান্তার সঙ্গে আলু সিদ্ধ ছিল, সেই আলুটা তুলে নিয়েছি। তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, গুঁড়ো লঙ্কা দিয়ে একটা জবরদস্ত আইটেম করেছি এটা। আর এটা হলে মোটামুটি হয়ে যাবে। আর এইটা রান্না করতে অনেকটাই লেট হবে, সেটা বুঝতে পারছি। হ্যাঁ, একটু নুন দে। এই রান্নাটা অনেকেই করতে জানেন, আর যারা জানেন না আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একদিন শেয়ার করে দেবো। না না, আমি নিতে হবে না, ছেড়ে দে। কিন্তু অন্ধকারে কোনো মুখই দেখা যাচ্ছে না। আমি বললাম বেচারা।
দিদিভাই আমাকে কত ভালোবাসে, দেখুন আমার জন্য কী নিয়ে এসেছে। আম সত্ত্ব নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে, নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে আচার, আর ছোটোবাবুর জন্য নিয়ে এসেছে গেঞ্জি, আর তার সাথে নিয়ে এসেছে টাটকা আম। আর এই দিদিভাই হচ্ছে আমার ননদের মেজো যা, তো উনি ছোটোবাবুকে দেখবেন বলে এসেছেন। আর আমি ভীষণ হ্যাপি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। না দু জায়ের মিল দেখুন, এরকম মিল দেখা যায়, আমাদের বাড়িতেই আছে। স্পেশাল মানুষ, সেলিব্রিটি আমাদের বাড়ি এসেছে বলে কথা। সেলিব্রিটি আমসত্ত্ব বানিয়েছে, আমসত্ত্ব নিয়ে এসেছে। এই ভালো বানিয়েছি, দেখো একটা মুখে দিয়ে দেখো, এই ভালো বানিয়েছি সিরিয়াসলি। আচ্ছা এটা আমি কেটে খাই, হেভি বানিয়েছে। কেটে কেটে দে, তুই আসিস নি কেন? ও খালি গাড়ি নেই, ঠিক আছে। না মিষ্টি হয়নি, দামটা টোকো আম না? হ্যাঁ টোকো আম, ঠিক আছে, ভালো টোকো আম না, বেশি মিষ্টি এতে হেভি হয়েছে। এটা কাঁচি জারে রেখে ফ্রিজে রাখবে। এই না হলে ভালোবাসা। ওই থেকে রেখে দিয়েছি আগে। ওটা কি এটা কি আচার? আমচুরটা খাবে? আচ্ছা খাবে। একটু শপিং মানি স্ট্যাক করেছি ভাই, বস এটা শেখাবেন? দিদি একবার করে দেখো, তুমি তো ভালো করতে পারো। ঘরে বসে বসে কয়েকটা রিলস বানালাম, তারপরে আবারও কারেন্ট চলে গেল। সারাদিন ধরে ওই হচ্ছে, কারেন্ট যাচ্ছে আসছে, বাট এবারে যে কারেন্টে গেল সেটা আসবে কি জানি না। এই যে এখানে ছাদে উঠে কয়েকটা রিলস বানালাম, তারপরে দিদিভাই থাকবেন বলে এসেছিলেন, বাট ডিসাইড করলেন বাড়ি চলে যাবেন, কারণ কারেন্ট নেই। আর কারেন্ট আজকে আসবে না বলেই মনে হয়, তো সেই জন্য দিদিভাই বলল যে না গো থাকবো না, ছেলেটার কষ্ট হবে, ছেলেটা একদম এসি ছাড়া থাকতে পারে না, তো সেই জন্য চলে যাই। তো আমি আর আটকালাম না, যেহেতু কারেন্ট নেই আর কারেন্ট আসার কোনো সম্ভাবনা নেই, ঝড় উঠেছে। এই ঝড় মাথায় করে নিয়ে গেছেন বলে আমাদের টেনশনে না মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল। কি বারণও করতে পারছি না যে থেকে যাও, এবার যেতেও দিতে পারছি না, কি যে টেনশনের মধ্যে ছিলাম না কি বলবো। তবুও ভালো বলতে হয়, ট্রেন রাস্তা দিয়ে গেছেন দিদিভাইরা, ট্রেন রাস্তা এই সময় ফাঁকা হবে আর তাড়াতাড়ি পৌঁছে যাবে। এখান থেকে বালিগঞ্জ, মানে বারিপুর থেকে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে মাজারহাট, আর মাজারহাট থেকে হাঁটা পথ হচ্ছে দিদিভাইদের বাড়ি, মানে আমার ননদের বাড়ি। তো সেই জন্য আটকালাম না, যেহেতু ছোটকুর খুব কষ্ট হবে সেই কারণে। আর কারেন্ট এখনও নেই, সত্যি সারা রাত কারেন্ট ছিল না, সারা দিন কারেন্ট ছিল না। পরের দিন কারেন্ট এসেছে, কটার সময় কারেন্ট এসেছে সেটা বলে দিই, 11:35 না 37 কারেন্ট এসেছে। আর এই দেখুন ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে অলরেডি। তারপরে রাতে ডিনারে চলে এসেছি, দিদিভাইরা ছিল বলেই আমি মটর ভিজিয়ে রেখেছিলাম আজকের স্পেশাল কিছু করব বলে। আর একটা মজার বিষয় বলি, রাত্রিবেলা মাত্র 2 ঘন্টা কারেন্ট দিয়েছিল, মনে হয় যে রান্নাটা করবার জন্য। যাই হোক কষ্ট করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, টাটা।